হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আজ ভারতের একটি অত্যন্ত খুশির দিন। 2025 নতুন বছর শুরু হয়েছে। সকলকেই আবারও হ্যাপি নিউ ইয়ার। ভারতবাসী হিসাবে আজকে এটা খুবই গর্বের দিন। হ্যাঁ, গর্বের বিষয়টা কি সেটা জানাচ্ছি। আজকের দিনেই ভারত রাশিয়াতে তার কাবেরী ইঞ্জিন ট্রায়ালের জন্য পাঠিয়েছে এবং রাশিয়া সেটা অ্যাকসেপ্ট করেছে। আজকেই সেখানে এই ট্রায়াল শুরু হচ্ছে। ইন্ডিয়াস কাবেরী টারুফান ইঞ্জিন টু আন্ডারগো ইন ফ্লাইট ট্রায়ালস ইন ইলিউশন 76-2। ভারতে অলরেডি যতগুলো টেস্ট হওয়ার দরকার ছিল সেগুলো অলরেডি হয়ে গেছে। এবার রাশিয়াতে এই ট্রায়াল চলবে। এই 70 ঘন্টার যে ট্রায়াল, হাই অল্টিটিউড ট্রায়াল, অর্থাৎ নিচের যে ট্রায়ালগুলো অর্থাৎ যতটা দরকার ততটা সে কোয়ালিফাই করেছে। ভারতবাসী হিসাবে এগুলো সত্যিই একটা গর্বের দিন। 1986 সালে এই কাবেরী ইঞ্জিন তার পথ চলা শুরু করে, কিন্তু বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে কাবেরী ইঞ্জিন সঠিকভাবে তৈরি করা সম্ভব হয়ে ওঠেনি। এই কাবেরী ইঞ্জিন তৈরির পিছনে ইতিমধ্যে প্রায় 2 থেকে 3 হাজার কোটি টাকা খরচ হয়ে গেছে, কিন্তু তার সাফল্যের মুখটা দেখতে পাওয়া যায়নি। 1986 সাল থেকে 2024 শেষ হয়ে গেল, 2025 পড়ে গেল। সেই হিসাবে দেখলে 39 ইয়ার্স, এই 39 বছরে পর কাবেরী ইঞ্জিনের যে সক্ষমতা সেটা কিছুটা হলেও সেই ধারাটাকে এগিয়ে নিয়ে গেছে। প্রাথমিকভাবে এলসিএ তেজস যে ভারতীয় বিমান, তার জন্য এই কাবেরী ইঞ্জিন তৈরির কথা বলা হচ্ছিল, কিন্তু পরবর্তীকালে সেই চিন্তাভাবনা পাল্টে যায়। তার কারণ কাবেরী ইঞ্জিন তখনও তৈরি হয়নি বা ঠিকমতো করতে পারেনি। কিছুদিন আগে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রাশিয়া গিয়েছিল এবং রাশিয়া গিয়ে এই চুক্তিটা স্বাক্ষর করে যে ভারতের কাবেরী ইঞ্জিনের যে হাই অল্টিটিউড টেস্ট সেটা সেখানেই করা হবে। কারণ ভারতকে অন্য কোনো দেশ এই বিষয়ে সাহায্য করেনি, যেটা রাশিয়া করতে রাজি হয়েছে। তাই ভারতও দেরি না করে এই টেস্টটা করার জন্য আমাদের কাবেরী ইঞ্জিনকে রাশিয়ায় পাঠিয়েছে। অন্যদিকে এলসিএ তেজসের জন্য ফ্রান্স আমেরিকার সঙ্গে বারবার কথা বললেও সেই ইঞ্জিন তারা দেয়নি। তাই ভারতের এটা অবশ্যই খুবই দরকার ছিল। এটা একটা সত্যিই খুব গর্বের দিন ভারতবাসী হিসাবে। তাই ভারতের এই কাবেরী ইঞ্জিন তৈরির যে প্রচেষ্টা সেটা অনেকটাই সফল বলা যেতে পারে। এখন এই কাবেরী ইঞ্জিন যে থ্রাস্ট, যে পাওয়ার, সেটা একটা ফাইটার প্লেনের জন্য যতটা দরকার ততটা এখনও পর্যন্ত সক্ষমতা পায়নি, কিন্তু ইউএভি অর্থাৎ আনম্যান্ড এরিয়াল ভেহিকেলের জন্য যেটা দরকার তার থেকে বেশি সক্ষমতা অর্জন করেছে। তাই প্রাথমিকভাবে এখন ইউএভি জন্যই এই ইঞ্জিন ব্যবহার করা হবে বলে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতামত। আর তার ফাইনাল টেস্টের জন্যই এই ইঞ্জিনকে রাশিয়া পাঠানো হয়েছে এবং আজকে 70 ঘন্টার যে হাই অল্টিটিউড টেস্ট অর্থাৎ 40,000 ফিট উপরে এই ইঞ্জিন কেমন কাজ করে তার টেস্ট চলছে। গ্রাউন্ড লেভেলের যে টেস্ট সেটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তাই ইউএভি বা এই ধরনের ফাইটার যে নজরদারি প্লেনগুলো, সেগুলোর জন্য ভারত নিজের কাবেরী ইঞ্জিন ব্যবহার করতে পারবে এবং এই প্রক্রিয়া চলতে থাকলে আগামী কিছুদিনের মধ্যেই আমরা ফাইটার প্লেনের ইঞ্জিনও তৈরি করতে পারবো বলে আমাদের ধারণা, যেটা ভারতবাসী হিসেবে সত্যিই একটা গর্ব। তবে যাই হোক, আজকের দিন সকলের কাছেই একটা, বিশেষ করে ভারতীয় রকেট ইঞ্জিন নির্মাণের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা দিন হিসাবে, স্মরণীয় দিন হিসাবে মনে থাকবে। 2025 সালের 1 জানুয়ারি এই কাবেরী ইঞ্জিনের যে 70 আওয়ার্স হাই অল্টিটিউড যে রান, সেটা সক্ষমতা প্রকাশ হবে বলে খুব সবাই তাড়াতাড়ি দেখতে পাবেন এবং আমরাও সেই উদ্দেশ্যেই অপেক্ষায়, ভারতবাসী সেই দিকেই তাকিয়ে রয়েছে।
এই ইঞ্জিন তার সফলতা পাবে এবং ভারতের নাম বিশ্বে রোশন হবে। পৃথিবীতে এখন পর্যন্ত মাত্র 5টা দেশ, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, জাপান এবং ব্রিটেন, তাদের ফাইটার ইঞ্জিন তৈরি করতে পেরেছে। বাকি সবাই অন্য দেশ থেকে ইঞ্জিন তৈরি করে, আর তার জন্যই যে সমস্ত দেশ ইঞ্জিন তৈরি করছে তারা তাদের টেকনোলজি কখনোই হস্তান্তর করে না। ভারত দীর্ঘদিন আগেই এই টেকনোলজি নিয়ে কাজ শুরু করলেও সাফল্যের মুখ দেখতে পায়নি বিভিন্ন কারণে। তো সেটা অবশ্যই আজকের দিনে একটা খুব ভালো খবর যে ভারত বিভিন্ন ধরনের ট্রায়ালসগুলো কমপ্লিট করেছে, এবং আজকের এই ট্রায়ালসটাও যে কমপ্লিট হবে সেটা আশা রাখি, এবং খুব তাড়াতাড়ি কাবেরী ইঞ্জিন যে কাজে লাগবে সেটাও দেখতে পাবো। আর ভারতীয় ইঞ্জিন তৈরির যারা কারিগর, সেই টেকনোলজিসটা যে খুব দ্রুত সাফল্য পাবে সেটাও আশা করি, এবং আগামী কয়েক বছরের মধ্যে ভারত তার নিজস্ব ফাইটার প্ল্যান ইঞ্জিন তৈরি করতে পারবে। ধন্যবাদ সকলকে, আবারও জানাই হ্যাপি নিউ ইয়ার।